এই মিষ্টিগুলো দোকানের মিষ্টির মতো দেখতে আর খেতে, কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করা যায়। আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একদম পারফেক্টভাবে এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। এই গজা মিষ্টিগুলো যদি বাসায় একবার তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন। তাহলে চলুন এই গজা মিষ্টিগুলো প্রথম থেকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে প্রায় 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে করতে পারবেন, তবে আটা যেন ভালো মানের আটা হয়, প্যাকেটের আটা হলে ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিচ্ছি প্রায় 1 চামচ বেকিং পাউডার। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। আর কালো জিরাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করা ছিল, আর তারপরেও হাতে একটু ডলে দিচ্ছি, এতে করে কালো জিরা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। প্রিয় দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে চান তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, কারণ ভিডিওটি যদি টেনে টেনে দেখেন আর যদি কোনো অংশ মিস পড়ে যায় তাহলে রেসিপি পারফেক্ট হবে না, সেই ক্ষেত্রে অনেকগুলো উপকরণ নষ্ট হয়ে যাবে। এই জন্য বলবো, যার ভিডিও দেখবেন বা যে ভিডিও দেখে আপনারা বাসায় ট্রাই করতে চান সেই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের রেসিপিগুলো 100% পারফেক্ট হবে। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন ময়দার সাথে বেকিং পাউডার খুব ভালোভাবে মিশে যায়। এরপর 2 টেবিল চামচ পরিমাণে করে ঘি আর রান্না তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। আপনারা এখানে শুধুমাত্র ঘি দিয়েও এই মিষ্টিগুলো বানাতে পারবেন, সেই ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি শুধুমাত্র রান্নার তেল দিয়ে বানান সেক্ষেত্রে এই মিষ্টিগুলো হবে কিন্তু তেমন একটা টেস্ট পাবেন না। তবে আপনারা চাইলে আমার মতো তেল আর ঘি সমান সমান করে দিয়েও বানাতে পারবেন। তেল আর ঘি ময়দার সাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দেওয়ার পর যখন এই রকম হাতের মধ্যে দেখবেন যে দলা পেকে গেছে আর একটু প্রেস করলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে। এই ময়ান দেওয়াটা কিন্তু অত্যন্ত একটা জরুরি বিষয়। আপনি ময়ান দেওয়াটা যত ভালোভাবে করতে পারবেন এই মিষ্টিগুলোর ভেতরটা ততই কিন্তু খাস্তা হবে আর রসগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু বেশি একটা শক্ত হবে না, আবার বেশি একটা নরম হবে না। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমাদের একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা একদম যে স্মুথভাবে তৈরি করতে হবে তা কিন্তু না, একটু শক্ত হবে আবার একটু ফাটা ফাটা হবে, ঠিক এই রকম ভাবেই কিন্তু হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। এবার এই ডোটা একটু আলতোভাবে মথে নিচ্ছি, তবে একদম মসৃণ করে মথে নেওয়ার দরকার নেই, শুধু আলতোভাবে একটু মথে নিলে হবে। এবার একটা রুটি বানা পিঁড়ির উপরে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা যে একদমই গোল হতে হবে এমনটা না, যেমন তেমন হলেই হবে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি পেতে। তো আমি এই রুটিটা বড় করে বেলে নিয়েছি। এবার রুটিটা 4 ভাগ করে কেটে নিচ্ছি। এরপর এক পিসের উপরে আর এক পিস এভাবে দিয়ে আমি আবারও স্কোয়ার শেপ করে একটা রুটি বেলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় এই রুটি আরও একবার কেটে 4 ভাগ করে কেটে রুটি বেলে নিয়েছি। মোট আমি 2বারে কিন্তু এইভাবে 4 ভাগ করে কেটে স্কোয়ার শেপ করে রুটি বেলে নিয়েছি। যদি এইভাবে মিষ্টিগুলো বানানো যায় তাহলে এই মিষ্টিগুলোর ভেতরটা অনেকটাই লেয়ার হয় আর সেই মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আর রসগুলো খুব সুন্দরভাবে টেনে নেয়। ফাইনালি আমি এই রুটিটা এইভাবে মোটা করে বেলে নিয়েছি। চাইলে আপনারা এই মিষ্টিগুলো আরও একটু যদি মোটা করেন তাহলে আরও একটু রুটিটা মোটা করে বেলে নেবেন। এবার রুটিটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আর এই সাইডের অংশগুলো আমি পরে আবারও রুটি বেলে মিষ্টিগুলো বানিয়ে নিব, সেটাও আপনাদের দেখিয়ে দিব কিভাবে তৈরি করেছি। যে শেপ করে মিষ্টিগুলো বানাবেন সে শেপ করে এভাবে কেটে নিতে হবে। আমি এভাবে মাঝারি সাইজে করে বানিয়ে নিচ্ছি, তবে এগুলো মাঝারি সাইজে দেখতে হলেও এগুলো ভাজার সময় ফুলে কিন্তু অনেকটা ডবল হয়ে যাবে
অনেকটাই বড় হবে। এই জন্য মিষ্টিগুলো কোন সাইজে বানাবেন সেটা বুঝে শুনে এই পিসগুলো বানিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো মিষ্টি কেটে নিয়েছি। আর কাটার পর দেখুন এই মিষ্টির ভেতরটা কতটা লেয়ারযুক্ত হয়েছে। আর এগুলো যখন মিষ্টি শিরাতে দিব তখন দেখতে পাবেন এই মিষ্টির প্রতিটা লেয়ারে লেয়ারে শিরা কত সুন্দরভাবে ঢুকে গেছে। এবারে আমি এই ব্যাজের মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আগের রুটির যে অংশগুলো রেখেছিলাম সেই সাইডের অংশগুলো নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে স্কোয়ার শেপ করে নিচ্ছি। আর আগের মিষ্টিগুলো যে সাইজে মোটা ছিল সেই সাইজের মোটা করে নিতে হবে। এরপর ছুরি দিয়ে আবারও সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর মাঝের যে অংশগুলো ঠিক ভালো আছে, শেপ একদম ঠিক আছে, সেই অংশগুলো নিয়ে সাইডের অংশগুলো আমি আবারও এভাবে শেপ করে নিচ্ছি। আমি এই মিষ্টিগুলো কিভাবে বানিয়েছি আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা প্রথম থেকে এই পর্যন্ত মিষ্টিগুলো হুবহু ফলো করবেন। ইনশাআল্লাহ এই মিষ্টিগুলো আপনাদের পারফেক্ট হবে। প্রতিটা মিষ্টি রস খেয়ে কিন্তু টইটুম্বুর হবে। আপনারা নিজেরাই বুঝতে পাবেন যদি রেসিপি ফলো করে এভাবে বানান। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কিন্তু দোকানের মতো হয়েছে। এবার মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে বেশি করে তেল দিয়েছি। আর এই মিষ্টিগুলো ডুবো তেলেই ভাজতে হয়। তবে মিষ্টিগুলো ভাজার আগে তেলের তাপমাত্রাটা অবশ্যই চেক করে নেবেন। তেলের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, যদি দেখেন তেলের তাপমাত্রা আঙ্গুলে সহ্য পাচ্ছে তাহলে মিষ্টিগুলো দেবেন। চুলা একদম লো হিটে রেখে মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া কোনো দরকার নেই। 5 থেকে 6 মিনিট জাল করার পর দেখতে পাবেন মিষ্টিগুলো এমনিতেই তেলের উপরে ভেসে উঠবে। এর মাঝে 2 থেকে 1 বার প্যানের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিবেন, যাতে করে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠতে অনেকটা সহায়তা পায়। মিষ্টিগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার হিট লো হিটে থেকে মিডিয়াম টু লো এর মাঝে রেখে মিষ্টিগুলো ভেজে নেবেন। এই তো দেখুন মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে ওঠার পর মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার মিষ্টিগুলো এপিট ওপিট করে উল্টিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো উল্টিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন ভেঙে না যায়, কারণ এই পর্যায়ে মিষ্টি কিন্তু অনেকটাই নরম থাকে। এই তো দেখুন মিষ্টি কালারটা কত সুন্দরভাবে হতে ধরেছে। চুলা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো ভাজতে যাবেন না, একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে মিষ্টিগুলো ভেজে নেবেন। একটু সময় লাগবে, তবে মিষ্টিগুলো ভেতর থেকে যেন ভাজা হয় ঠিক সেভাবে কিন্তু ভেজে নিতে হবে। চুলা বাড়িয়ে দিলে মিষ্টিগুলো দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকেও ভাজা হবে না। মিষ্টিগুলো যেন ভেতর থেকে খাস্তা হয়, ভাজা হয় খুব সুন্দরভাবে, ঠিক সেইভাবে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। তো এইভাবে সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি। আর ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের A to Z সম্পূর্ণ বলে দিয়েছি। আপনারা যদি কোনো অংশ স্কিপ করেন তাহলে কিন্তু ভুল করবেন। এই মিষ্টিগুলো এবার গরম স্থানে রেখে দিতে হবে। আমি চুলার নিচে রেখে দিব, আপনারা চাইলে কিন্তু ঢেকে রেখে দিতে পারেন, যেন মিষ্টিগুলো কোনোভাবেই ঠান্ডা না হয়। গরম মিষ্টি গরম শিরাতে কিন্তু দিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। এই মিষ্টি শিরাতে দেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিলাম আর 3টি এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি। এবার চুলা জ্বালিয়ে শিরা নাড়াচাড়া করে জাল করে নেব। এই শিরা কিন্তু একটু ঘন হবে, বেশি পাতলা হবে না, আবার অতিরিক্ত যে ঘন সেটাও হবে না। শিরা নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করলেই বুঝতে পাবেন শিরাটা অনেকটা ঘন হয়েছে। সেই পর্যায়ে হাতে একটু চেক করে দেখবেন শিরাটা একতার হয়েছে কিনা। যদি শিরা দেখেন এরকম একতার হয়েছে তখন বুঝতে পারবেন এই শিরাটা পারফেক্ট হয়েছে। শিরাটা যেহেতু অনেকটাই ঘন, এই শিরা যেন পরবর্তীতে জমে না যায় এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি একবারে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন শিরাটা একটা ছড়ানো কড়াইয়ে বা ছড়ানো কোনো বোলের মধ্যে নেবেন, তাহলে মিষ্টিগুলো নাড়াচাড়া করতে সুবিধা হবে আর শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে। মিষ্টিগুলো দিয়ে আমি সবগুলো মিষ্টি এভাবে ছড়িয়ে দিয়েছি শিরার মধ্যে। আর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দিব, যেন মিষ্টিগুলো এক পাশ খুব সুন্দরভাবে শিরা টেনে নিতে পারে।
2-3 মিনিট পর মিষ্টিগুলো এইভাবে উল্টিয়ে দিচ্ছি, সবগুলো মিষ্টি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দিব। আচ্ছা, আপনারা যদি এই মিষ্টিগুলো বেশি নরম খেতে চান তাহলে কিন্তু একটু বেশি সময় নিয়ে শিরার মধ্যে রেখে দিবেন, তাহলে মিষ্টিগুলো নরম হবে আর শিরাও কিন্তু টেনে নেবে। তো এই তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে শিরা টেনে নিয়েছে। এই মিষ্টিগুলো এই পর্যায়ে গরম আছে। এবার মিষ্টিগুলো শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মিষ্টির শিরা দিয়ে কি করবেন তার রেসিপি আমার আগামীতে চলে আসবে ইনশাল্লাহ। এই শিরা দিয়ে আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছিল। এই তো দেখুন গজা মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করার পর মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি এই মিষ্টিগুলো ঘরে একবার তৈরি করেন তাহলে কথা দিচ্ছি এই মিষ্টিগুলো আর দোকান থেকে কিনে খাবেন না। ঘরে তৈরি খাবার মানে স্বাস্থ্যসম্মত খাবার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।